হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হয়েছে আমি অ্যানিভার্সারির আগে নিউ মার্কেট থেকে কী শপিং করলাম। বেশিরভাগ কমেন্টেই সবাই জানতে চেয়েছে আমি কী শাড়ি কিনলাম। আর বন্যা কবলিত মানুষদের নিয়ে আমি কিছু কথা বলবো। সন্ধ্যার নাস্তায় কী খেলাম এগুলো নিয়ে থাকছে আজকের ভিডিও। তো ফার্স্টেই হচ্ছে আমি ফুচকা বানাচ্ছিলাম, এখানে ফুচকা খাবো। ফুচকা আমার অনেক পছন্দের একটা খাবার, আর বিশেষ করে আমার মনে হয় মেয়েদের সবারই পছন্দের একটা খাবার হচ্ছে ফুচকা। আর ছেলেরাও অনেকে পছন্দ করে। বাট আমার মিষ্টি টক দিয়ে ফুচকা অনেক বেশি ভালো লাগে। তো হঠাৎই অনেক ফুচকা খাওয়ার ক্রেভিংস উঠছে। তারপর বাসায় ফুচকা এনে খেলাম। তো ফুচকাটা অনেক মজার ছিল। ফুচকাটা আসলেই অনেক ভালো ছিল। এখন দেখে আমার আবার খেতে ইচ্ছা করতেছে। আমি সবার জন্য ফুচকা বানাচ্ছিলাম, কিন্তু ফুচকা বানানোর আগে আমি আগে খেয়ে নিয়েছি। কারণ ফুচকা দেখলে ফুচকা বানাতে গেলে মানে কে এমন করো আমাকে কমেন্ট করে জানাবা যে আগে সে একটা ফুচকা খেয়ে নিবে তারপর সবাইকে দিবে। ফুচকা বানাতে গেলে এরকম হওয়াটাই স্বাভাবিক। ফুচকা একটা আসলেই লোভনীয় খাবার। তো এটাই হচ্ছে আমার অ্যানিভার্সারির শাড়ি ছিল। এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছি। অনেক কমেন্ট এসেছে যে আমি কেমন শাড়ি কিনেছি, সবাই দেখতে চেয়েছো, তাই আজকে দেখিয়ে দিলাম। এই শাড়িটা হচ্ছে ব্লু কালারের মধ্যে, আর এটা হচ্ছে স্টোন বসানো, পুরোটা স্টোন ছিটানো, আর সাইড দিয়ে কাটওয়ার্কে স্টোন করা, পুরোটা সিম্পলের মধ্যে শাড়িটা। আর ব্লাউজ পিসটা অনেক গর্জিয়াস, পুরো পিঠের মধ্যে কাজ, কিন্তু ব্লাউজ পিসটা এখন আমার বানানো হয় নাই। বানানো হলে অবশ্যই তোমাদের সাথে আমি ফুল ভিডিও শেয়ার করব বানানোর পরে এটার লুকিংটা কেমন আসে। তো আর হচ্ছে আমি আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে যে প্যান্ট নিয়েছিলাম, এই প্যান্টটা কিনে ওর জন্য নূরজাহান শপিং মল থেকে কিনছিলাম। আর হচ্ছে জুতা কিনেছি, জুতাটাও আপনাদের দেখিয়ে দিব। আমরা জুতার দোকানে যেয়ে বেশি ঘোরাঘুরি করি নাই। ফার্স্টেই যে দোকানটায় জুতা কিনতে গিয়েছিলাম ওইখানেই ২টা জুতা দেখে তার মধ্যে আপনার ভাই একটা সিলেক্ট করে, ওর এই জুতাটা বেশি ভালো লাগে। আর এটার আমি ভিডিও ক্যাপচারও নিয়েছিলাম, শপিং ব্লগের মধ্যে আছে। তো পরে ওই জুতাটাই নেওয়া হয়েছে। আর এখন দেখা যায় আমাদের বাংলাদেশে বন্যা কবলিত মানুষদের খুবই খারাপ সময় যাচ্ছে। তা আমাদের সবার উচিত সবার পাশে দাঁড়ানো। এখন হচ্ছে সবাই তো আর যেয়ে হচ্ছে হেল্প করাটা পসিবল না। আর এখন ওদের হচ্ছে যেটা বন্যার পানিটা একটু কমে যাওয়ায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খাবার। তারা রান্না করে খেতে পারছে না, শুকনা খাবার পাচ্ছে না, বিশুদ্ধ পানি পাচ্ছে না, পোশাক নাই, এগুলোর সংকট দেখা দিয়েছে। তো আমরা যে যার মতো পারি বিভিন্ন ফান্ড বা এখন হচ্ছে সবাই কালেক্ট করছে, অনেকেই অনলাইনের মাধ্যমে তারা নাম্বার দিয়ে দিচ্ছে বা অ্যাড্রেস দিয়ে দিচ্ছে যে ওইখানে যে আপনারা দিয়ে আসুন, তারপর বাকিটা তারা পৌঁছায় দিবে। তো এইভাবে যে যতটুকু পারেন সাহায্য করার চেষ্টা করবেন। আর আল্লাহ সবাইকে হেফাজত করুক। বন্যা কবলিত মানুষদের জন্য সবাই দোয়া করবেন, কারণ তারা বিভিন্ন রোগেও আক্রান্ত হচ্ছে। মানে এই পানিগুলো তো ভালো না, আর দেখা যায় পানির মধ্যে হাঁটা চলার কারণে তাদের নানা রকম অসুখ দেখা দিচ্ছে। আর কিছু পিকচার দেখলে আসলেই মনটা অনেক খারাপ হয়ে যায় যে কি একটা অবস্থা যাচ্ছে বাংলাদেশের এই বন্যা কবলিত মানুষদের মধ্যে। শিশু বাচ্চা আর হচ্ছে বয়স্ক মানুষদের জন্য বেশি খারাপ লাগছে, কারণ তারা সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছে। তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।